পুরাতন জানিয়েছে বিদায় বেলায় সব জীর্ণ সব শুষ্ক ছড়িয়া পড়ুক, আসুক নবীন আসুক সুন্দর ধরণীর ধুলিময় ধুলিয়া মুছাইতে। পুরনো সমস্ত অশুভ শক্তিকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করার সময় চলে এসেছে। কি ঠিক বললাম তো? আজ 25শে বৈশাখ, কবিগুরুর 165তম জন্মবার্ষিকীতে তার চরণে খুঁজে নি নতুন করে কিছু বাঁচার প্রেরণা। বাঙালির হৃদয়ে রাজা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ জন্মদিন। 1861 সালের এই দিনে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে তার জন্ম। তিনি শুধুমাত্র আমাদের জাতীয় সঙ্গীতেরই কিন্তু স্রষ্টা নন, তিনি কিন্তু আমাদের আনন্দ বেদনার চিরসাথী। আজকের এই বিশেষ দিনে তার অমর সৃষ্টি আর দর্শনকে নতুন করে চেনার অঙ্গীকার করি। চলুন, অনুশ্রীর দিনপঞ্জিকার পক্ষ থেকে সকলকে রইল রবীন্দ্র জয়ন্তীর অনেক অনেক শ্রদ্ধা ও শুভেচ্ছা। আমরা সকলেই জানি যে কবিগুরুকে কিন্তু বসন্তের কবিও বলা হয়, কি তাই তো? কিন্তু মজার কথা হলো এই যে তার নিজের জন্ম হয়েছিল কিন্তু গ্রীষ্মের এক তপ্ত দুপুরে। 25শে বৈশাখ তারিখটি নিয়ে একটি দারুণ বিষয় হলো ইংরেজিতে তার জন্মদিন 7ই মে হলেও আপামোর সকল বাঙালি কিন্তু 25শে বৈশাখ তারিখটিকেই বেশি গুরুত্ব দেয়। কারণ রবিগুরু নিজেই চেয়েছিলেন যে তার জন্মদিন কিন্তু বাংলা তারিখেই পালিত করা হয়। 165 বছর আগে 1861 সালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যখন তার জন্ম হয় তখন সারা বাংলায় চলছিল প্রচণ্ড দাবদাহ, কিন্তু তার কলমে সেই রুদ্ররূপ হয়ে উঠল নতুনের আবাহন। এসো হে বৈশাখ এসো এসো। আজ 165 বছর পর পূর্ণ হলো সেই সূর্যের, যিনি আমাদের শিখিয়েছিলেন কিভাবে রুক্ষ বৈশাখকেও গান আর কবিতায় রাঙিয়ে তোলা যায়। 1913 সালে যখন তিনি নোবেল পান তখনও কিন্তু তার সৃষ্টি নিয়ে বাঙালির এই আবেগ আজকের মতোই অটুট ছিল। অনুশ্রীর দিনপঞ্জিকার পক্ষ থেকে আপনাদের সকলকে রইল রবীন্দ্র জয়ন্তীর অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আপনাদের প্রিয় রবীন্দ্রসঙ্গীত, কবিতা আবৃত্তি এবং গল্পগুচ্ছ কোনটি কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। যদি আমার চ্যানেলের ব্লগিংগুলি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল অনুশ্রী দিনপঞ্জিকাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যদি এরকম ভিন্ন রকম আপডেটের মাধ্যমে ছোট থেকে বড় যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের দিয়ে থাকি তবে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর হ্যাঁ, অনুশ্রী দে আমার এই পেজটিকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করার অনুরোধ রইল। তবে আজ এই পর্যন্তই থাক, খুব শিগগিরই দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগে। টাটা।